فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين হে মক্কার কাফেররা অবিশ্বাসীরা তোমরা যদি মনে করো ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা তোমরা যদি মনে করো আমি আমার বান্দা আব্দুল মানে হলো বান্দা আবদিনা মানে আমার বান্দার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মা নাযালনা যা আমি অবতীর্ণ করেছি নাজিল করেছি যদি মনে করো এর ভিতরে ভুল আছে মিথ্যা থাকা তো দূরের কথা একটা হচ্ছে ভুল আর একটা হচ্ছে মিথ্যা দুইটা সমান নাকি দুইটা কি সমান মিথ্যা কোনো কথা কোরআনের ভিতরে থাকা তো দূরের কথা মিথ্যা কোনো কথা আমার রাসূল বলা তো দূরের কথা বরং আমার রাসূল যা বলেন যা আমি নাজিল করি এর মধ্যে যদি তোমরা কোনো সন্দেহ পোষণ করো বানোয়াট মনে করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা যেমন করে কোরআনুল কারীমের নামে নাজিল করেছি তোমরা যদি সবাই মিলে গোটা পৃথিবীর সব মানুষেরা সব কাফেররা এক জায়গায় এসে একত্রিত হও আর একজন আরেকজনকে সহযোগিতা করো কোরআনুল কারীমের 114টা সূরার মতো তোমরা বানাতে পারবে নাকি পেরেছে কেউ কি পেরেছে পারার সম্ভাবনা আছে আবার আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন ভাবে চ্যালেঞ্জ করেছেন কোরআনুল কারীমের ছোট্ট সূরা মাত্র এক লাইনে কয় লাইনে তিনটা আয়াত আল্লাহর কোরআনের সবচাইতে ছোট্ট সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এই ছোট্ট একটা সূরার ব্যাপারে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছি যদি তোমরা মনে করো এই কোরআন আমার না আমার তরফ থেকে নাজিল করা না অবতীর্ণ করা না তাহলে তোমরা কোরআনুল কারীমের সূরা কাউসারের মতো একটা সূরা তোমরা সবাই মিলে বানাও দেখি পারো কিনা পেরেছে তার মানে বোঝা গেল কোরআনুল কারীমের ভিতরে যত আয়াত আছে যত কথা আছে এগুলা কোনো মানুষের তৈরি করা না এমনকি যার উপরে নাজিল করা হয়েছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের থেকে ব্যক্তিগতভাবে বানানো একটা আয়াত কোরআনের ভিতরে নাই সবগুলো কার মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নামে নিজের থেকে বানিয়ে ব্যক্তিগতভাবে কোনো কথা কোরআনের ভিতরে ঢুকাইয়া দিতেন আমার নামে চালাইয়া দিতেন যেটা আমি বলি নাই অথচ আমার নবী বলেছেন এটা আল্লাহ বলেছেন এমন একটা কথাও যদি আমার নামে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিতেন এরপর আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আমার নবীর কণ্ঠকে আমি আল্লাহ তাআলা কেটে ফেলে দিতাম কথাটা কি অত্যন্ত কঠোর না যেই নবীকে আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের প্রধান আকর্ষণ বানালেন সবচাইতে প্রিয় মাখলুক করে বানালেন যাকে আল্লাহ তাআলা সবচাইতে প্রিয় হাবিব হিসাবে পছন্দ করেন সেই হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যদি আমার রাসূল নিজের থেকে বানিয়ে একটা কথা কোরআনের ভিতরে চালাইয়া দিত ঢুকাইয়া দিত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কণ্ঠকে কেটে ফেলে দিতাম ও বিশ্বের মানব মণ্ডলী তার মানে বোঝা গেল আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক যে সংবিধান কোরআন নামক যে আইনের কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন এই সংবিধানের মধ্যে আইনের কিতাবের মধ্যে কোনো সন্দেহ তো দূরের কথা কোনো ভুলও নাই আর
আল্লাহর সেই সংবিধান আল কোরআন যদি আমরা আমাদের ব্যক্তি, আমরা আমাদের পরিবার, আমরা আমাদের সমাজ, আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারতাম, কায়েম করতে পারতাম, তাহলে আল্লাহর পক্ষ থেকে গজবের পরিবর্তে অনবরত রহমত নাজিল হতো।